আজকের এই দীর্ঘ ও গভীর আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কেন চাকরি নয়, নিজের কাজ শুরু করুন আজই শুধু একটি স্লোগান নয়, বরং এটি একটি মানসিক বিপ্লবের ডাক। আমরা জানব চাকরির মানসিকতা কিভাবে আমাদের সীমাবদ্ধ করে রাখে, কেন অধিকাংশ মানুষ নিরাপত্তার অজুহাতে নিজের স্বপ্নকে হত্যা করে, কিভাবে ছোট পুঁজি দিয়েও শুরু করা যায়, ব্যর্থতার ভয়কে কিভাবে জয় করতে হয়, আত্মবিশ্বাস কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ধাপে ধাপে নিজের একটি আয়ের উৎস দাঁড় করানো সম্ভব। আমরা বাস্তব উদাহরণ, মানসিক প্রস্তুতি, পরিকল্পনার কৌশল, অর্থ ব্যবস্থাপনা, সময় ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদী ভিশন নিয়ে গভীরভাবে আলোচনা করব। তাই অনুরোধ করছি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে আমি এমন কিছু বাস্তবধর্মী নির্দেশনা দেব যা হয়তো আপনার জীবনের প্রথম ব্যবসায়িক পদক্ষেপ হতে পারে। আর যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন প্রতিটি অনুপ্রেরণামূলক যাত্রায়। চাকরি নয়, নিজের কাজ শুরু করুন আজই। এই বাক্যটি শুনতে যতটা সহজ, বাস্তবে তা ততটাই সাহসের দাবি রাখে। আমাদের সমাজে ছোটবেলা থেকেই শেখানো হয়, ভালো করে পড়াশুনো করো, ভালো রেজাল্ট করো, একটা ভালো চাকরি পাবে, জীবন সুরক্ষিত হবে। কিন্তু কেউ কি কখনো জিজ্ঞেস করেছে, তুমি কি হতে চাও? তুমি কি সত্যিই চাকরি করতে চাও নাকি নিজের কিছু গড়ে তুলতে চাও? অধিকাংশ মানুষ নিরাপত্তার জন্য চাকরি বেছে নেয়, কিন্তু সেই নিরাপত্তা কি সত্যিকারের নিরাপত্তা? মাসের শেষে নির্দিষ্ট বেতন পাওয়া নিশ্চয়ই স্বস্তিদায়ক, কিন্তু সেই বেতনের বিনিময়ে আপনি কি নিজের সময়, স্বাধীনতা এবং স্বপ্ন বিক্রি করে দিচ্ছেন না? চাকরি খারাপ নয়, কিন্তু সমস্যা হয় তখনই যখন চাকরিকে জীবনের একমাত্র পথ মনে করা হয়। পৃথিবীর বড় বড় সফল মানুষদের দিকে তাকান, তারা সবাই কি চাকরিজীবী ছিলেন? অধিকাংশই নিজেদের কাজ শুরু করেছিলেন ছোট থেকে। প্রথম দিন থেকেই বড় ছিলেন না, কিন্তু শুরু করেছিলেন। আপনারও সেই ক্ষমতা আছে, পার্থক্য শুধু একটি, আপনি শুরু করবেন কি করবেন না। আমরা প্রায়ই বলি পুঁজি নেই, পরিচিতি নেই, অভিজ্ঞতা নেই, কিন্তু আসল সমস্যা এগুলো নয়। আসল সমস্যা হলো মানসিকতা। আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন না, তাহলে সত্যিই পারবেন না। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন আপনি শিখতে পারবেন, ধীরে ধীরে এগোতে পারবেন, তাহলে একদিন নিশ্চয়ই পারবেন। নিজের কাজ শুরু করা মানে প্রথম দিনেই বড় অফিস, বড় টিম, বড় ইনভেস্টমেন্ট নয়। নিজের কাজ শুরু করা মানে একটি ছোট পদক্ষেপ নেওয়া। হয়তো আপনি অনলাইনে একটি পেজ খুললেন, হয়তো আপনি নিজের তৈরি কোনো পণ্য বিক্রি শুরু করলেন, হয়তো আপনি ফ্রিল্যান্সিং শিখলেন, হয়তো আপনি ছোট একটি সার্ভিস চালু করলেন। শুরুটা ছোট হতে পারে, কিন্তু স্বপ্নটা বড় হতে হবে। ব্যর্থতার ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু। আমরা ভাবি যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে, আত্মীয়স্বজন কি বলবে, সমাজ কি বলবে। কিন্তু সত্যটা হলো, আপনি যদি চেষ্টা না করেন তখনও মানুষ বলবে। তাই মানুষের কথার চেয়ে নিজের স্বপ্নকে গুরুত্ব দিন। মনে রাখবেন, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখা। আপনি যদি একবার পড়ে যান, সেটা প্রমাণ করে আপনি হাঁটার চেষ্টা করেছিলেন। যারা চেষ্টা করে না তারা পড়েও না, কারণ তারা কখনো হাঁটে না। নিজের কাজ শুরু করতে গেলে প্রথমে দরকার স্পষ্ট লক্ষ্য। আপনি কি করতে চান, কেন করতে চান, 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? যদি আপনার ভিশন পরিষ্কার না হয়, তাহলে পথও পরিষ্কার হবে না। একটি ডায়েরি নিন, লিখে ফেলুন আপনার দক্ষতাগুলো। আপনি কি ভালো পারেন, মানুষ আপনার কোন কাজের প্রশংসা করে, সেখান থেকেই শুরু করুন। ধরুন আপনি ভালো রান্না করতে পারেন, তাহলে ছোট পরিসরে হোমমেড ফুড ডেলিভারি শুরু করতে পারেন। আপনি যদি গ্রাফিক ডিজাইন জানেন, তাহলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আপনি যদি পড়াতে পারেন, তাহলে অনলাইন বা অফলাইন টিউশন শুরু করতে পারেন। কাজ ছোট না বড় এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আপনি শুরু করেছেন কিনা। অর্থ ব্যবস্থাপনা একটি বড় বিষয়। অনেকেই মনে করেন ব্যবসা মানেই লাখ লাখ টাকা বিনিয়োগ, কিন্তু আজকের ডিজিটাল যুগে অনেক কাজ খুব কম খরচে শুরু করা যায়। মূল বিষয় হলো পরিকল্পনা। আপনার খরচ হিসাব করুন, অপ্রয়োজনীয় খরচ কমান, সঞ্চয় গড়ে তুলুন। ছোট পরিসরে শুরু করুন, লাভ কম হলেও সমস্যা নেই, ধারাবাহিকতা বজায় রাখুন। মনে রাখবেন, বড় গাছ একদিনে বড় হয় না, প্রতিদিন একটু একটু করে বাড়ে। সময় ব্যবস্থাপনাও গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন চাকরি করেন, তবুও পার্ট টাইম নিজের কাজ শুরু করতে পারেন। প্রতিদিন 2 ঘন্টা সময় দিন। রাত জেগে হলেও নিজের স্বপ্নে কাজ করুন। প্রথম দিকে কষ্ট হবে, ক্লান্ত লাগবে, সন্দেহ আসবে, কিন্তু মনে রাখবেন, এটাই আপনার ভবিষ্যতের বিনিয়োগ। আজকের কষ্ট আগামী দিনের স্বাধীনতা। নিজের কাজ শুরু করলে সবচেয়ে বড় লাভ হলো স্বাধীনতা। আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবেন। আপনি কখন কাজ করবেন, কিভাবে কাজ করবেন, তা আপনি ঠিক করবেন। হয়তো প্রথম দিকে আয় কম হবে, কিন্তু ধীরে ধীরে আপনার কাজ বড় হলে আয়ের সীমাও বাড়বে।
চাকরিতে আপনার আয়ের একটি সীমা থাকে, কিন্তু ব্যবসায় সেই সীমা নেই। সীমা শুধু আপনার চিন্তায়। তবে একটি বিষয় মনে রাখতে হবে, সততা ও মান বজায় রাখা অত্যন্ত জরুরি। আপনি যদি গ্রাহকের বিশ্বাস অর্জন করতে পারেন, তাহলে আপনার কাজ টিকে থাকবে। দ্রুত লাভের লোভে ভুল পথে গেলে হয়তো সাময়িক লাভ হবে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। তাই ধৈর্য ধরুন, গুণগত মান বজায় রাখুন, নিজের ব্র্যান্ড তৈরি করুন। নিজের কাজ শুরু করা মানে শুধু অর্থ উপার্জন নয়, এটি আত্মসম্মান তৈরি করে। যখন আপনি নিজের পরিশ্রমের ফল দেখেন, তখন যে তৃপ্তি অনুভব করেন তা অন্য কোথাও পাওয়া যায় না। আপনি বুঝতে পারেন আপনি কারো দয়া নয়, নিজের যোগ্যতায় দাঁড়িয়ে আছেন। এই অনুভূতি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। মনে রাখবেন, কেউ আপনাকে এসে সফল করে দেবে না, কোনো ম্যাজিক নেই, আছে শুধু সিদ্ধান্ত। আজ আপনি যদি সিদ্ধান্ত নেন আমি চেষ্টা করব, তাহলেই শুরু। আজ একটি ছোট কাজ করুন, একটি পরিকল্পনা লিখুন, একটি দক্ষতা শিখতে শুরু করুন, একটি ছোট উদ্যোগ নিন। আগামী 1 বছর ধারাবাহিক থাকুন, দেখবেন আপনার জীবন বদলাতে শুরু করেছে। সবশেষে আবার বলছি, চাকরি নয়, নিজের কাজ শুরু করুন আজই। শুধু কথার কথা নয়, এটি একটি আহ্বান। নিজের ভয়কে জয় করার আহ্বান, নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়ার আহ্বান, নিজের সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান। আপনি যদি সত্যিই চান, তাহলে আজ থেকেই শুরু করুন। ছোট করে শুরু করুন, কিন্তু থামবেন না। ধারাবাহিক থাকুন, শিখতে থাকুন, ভুল থেকে শিক্ষা নিন, ধৈর্য ধরুন। একদিন আপনারই গল্প অন্যদের অনুপ্রেরণা হয়ে উঠবে। আপনার সময় এখন, সিদ্ধান্ত আপনার, জীবনও আপনার। তাই আর দেরি নয়, চাকরি নয়, নিজের কাজ শুরু করুন আজই। আর যদি এই ধরনের অনুপ্রেরণামূলক এবং বাস্তবধর্মী আলোচনা আপনার ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, এবং অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার ভবিষ্যতের প্রথম পদক্ষেপ হয়তো এই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে। আপনি যদি সত্যিই নিজের কাজ শুরু করতে চান, তাহলে সবচেয়ে বড় গুণ হলো নিয়মিত প্রচেষ্টা। প্রতিদিন একটু হলেও কাজ করুন, কখনো ছোট পদক্ষেপকেও অবমূল্যায়ন করবেন না। মনে রাখবেন, বড় সফলতা আসে ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপের মাধ্যমে। প্রথম দিন থেকেই পুরোটা পারফেক্ট করার চেষ্টা করবেন না। ছোট ভুল হোক, ছোট ব্যর্থতা হোক, তবু এগিয়ে চলুন। প্রতিটি চেষ্টা আপনাকে নতুন শিক্ষা দেবে, নতুন অভিজ্ঞতা দেবে। আপনার দক্ষতা বাড়বে, আপনার আত্মবিশ্বাস বাড়বে, এবং সবচেয়ে বড় বিষয় হলো আপনি দেখতে পাবেন আপনার স্বপ্ন বাস্তবায়নের পথে ধীরে ধীরে এগোচ্ছে। নিজের কাজ শুরু করা মানে শুধুমাত্র অর্থের দিকে নজর দেওয়া নয়, এটি মানসিক স্বাধীনতার দিকে একটি বড় পদক্ষেপ। আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন, নিজেই প্রশ্নের সমাধান করবেন, নিজেই নতুন সুযোগ তৈরি করবেন। সময়ের উপর নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে, এবং এই নিয়ন্ত্রণই মানুষকে সত্যিকারের শক্তি দেয়। আপনি যখন দেখবেন যে আপনার পরিকল্পনা কাজ করছে, মানুষের সঙ্গে আপনার সম্পর্ক শক্তিশালী হচ্ছে, এবং আপনার পরিশ্রম ফল দিচ্ছে, তাহলেই বুঝবেন এই পথই আপনাকে সত্যিকারের স্বাধীনতা দিচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রেরণা এবং মনোবল। শুরুতে অনেকে হতাশ হয়, আয় কম হয়, গ্রাহক কম আসে, পরিকল্পনা প্রত্যাশা অনুযায়ী এগোয় না। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য। আপনি যদি থেমে যান, ব্যর্থতা সত্যি হয়ে যাবে, কিন্তু যদি ধৈর্য ধরে কাজ চালিয়ে যান, প্রতিটি সমস্যা আপনাকে আরও দৃঢ় করবে। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আপনার ভয় এবং সন্দেহ। এগুলোকে জয় করতে পারলেই আপনি নিজের কাজ সফল করতে পারবেন। সুতরাং আজই একটি ছোট পদক্ষেপ নিন, একটি পরিকল্পনা লিখুন, একটি আইডিয়া যাচাই করুন, প্রথম ছোট সেবা দিন, প্রথম পণ্য তৈরি করুন। মনে রাখবেন, আজকের ছোট পদক্ষেপ আগামী দিনের বড় সফলতার ভিত্তি। চাকরি নয়, নিজের কাজ শুরু করুন আজই।